আমি এক অনন্য মানুষ। আমার আত্মিক ক্ষমতা অসীম। সারা পৃথিবী আমার। যেখানে দরকার সেখানে যাব, যা প্রয়োজন তাই নেব, যা চাই তাই পাব। জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে মানুষের কল্যাণ করব। প্রিয় শরীর, সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবনের জন্য অটোসাজেশন অনুশীলনের সিদ্ধান্ত নেয় আপনাকে অভিনন্দন। প্রতিদিন বলা বা শোনার মতো শত অটোসাজেশন নিয়ে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। নীরবে বসে বা কাজের ফাঁকে, এমনকি ঘুমিয়ে ঘুমিয়েও আপনি এ কথাগুলো শুনতে পারেন। কথাগুলো শুনতে শুনতে আপনার মধ্যে সৃষ্টি হবে একটা অন্ত অনুরণন। এ অনুরণন আপনার মধ্যে ঘটাবে আত্মজাগরণ, তৈরি করবে নতুন বাস্তবতা। নীরবে নিঃশব্দে ভেতর থেকেই বদলাতে শুরু করবে সবকিছু। প্রশ্ন করতে পারেন, কিছু কথা, কিছু শব্দ, কিছু বাক্য কিভাবে জীবনে এত বড় পরিবর্তন আনতে পারে? বিজ্ঞানীরা দীর্ঘ গবেষণায় এ রহস্য উন্মোচন করেছেন। নিউরোসায়েন্টিস্টরা হাজার হাজার পরীক্ষায় দেখেছেন, যখনই মস্তিষ্কে নতুন তথ্য যায়, মস্তিষ্কে তৈরি হয় নতুন সংযোগ পথ। বারবার একই তথ্য যেতে থাকলে এই সংযোগ পথগুলো হয় সুন্দর ও মসৃণ। মস্তিষ্কের কর্মকাঠামো বা ওয়ার্কিং স্ট্রাকচার ইতিবাচকভাবে বদলে যায়। মস্তিষ্ক তখন এই নতুন বাস্তবতা সৃষ্টির কাজে নেমে পড়ে। যেমন দিনে 20 জনের কুশল জিজ্ঞাসার জবাবে আপনি যদি বলেন, শুকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি, তাহলে 20 বার আপনার মস্তিষ্কে ভালো থাকার বাণী যাচ্ছে। তৈরি হচ্ছে ভালো থাকার তরঙ্গ। ক্রমাগত ভালো আছি বলতে বলতে বাস্তবে দেখবেন সত্যি সত্যি ভালো থাকছেন আপনি। আপনার চারপাশের যা কিছু ভালো, যা কিছু পরিবর্তন, তা আসলে ঘটে এ প্রাকৃতিক নিয়মে। অটোসাজেশন চর্চার এ পর্যায়ে আমরা অধিকাংশ অটোসাজেশনের ক্ষেত্রে ভবিষ্যৎকাল জ্ঞাপক শব্দ ব্যবহার করব, যেমন করব, হবে বা থাকবে। আপনার কাজ হবে নিয়মিত 40 দিন এভাবেই অনুশীলন করে যাওয়া। 40 দিন পর আপনি নিজেই অনুভব করবেন বিশ্বাস ও শক্তির এক অন্ত অনুরণন, যা বদলে দিতে শুরু করবে সবকিছু। প্রশান্তি, সুস্বাস্থ্য ও সাফল্যময় হবে আপনার জীবন। আসুন এবার আমরা অটোসাজেশনের ভুবনে প্রবেশ করি। আমি জানি দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। দৃষ্টিভঙ্গি বদলে প্রতিদিন আমি সফল জীবনের পথে এগোব। আমি জানি রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ নিয়ন্ত্রণে রেখে আমি সব সময় জয়ী হব। ইতিবাচক চিন্তা আমার জন্য কল্যাণ বয়ে আনবে। আমি যা চাই ইতিবাচক চিন্তা ও কাজ দিয়েই তা পাব। জীবন আমার, অবিদ্যামুক্ত আলোকিত জীবন যাপনের দায়িত্ব আমার। কেউ কুশল জিজ্ঞেস করলেই বলব, শুকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি, প্রভুকে ধন্যবাদ, বেশ ভালো আছি। আজ একটি সম্ভাবনাময় দিন। আমি আজ প্রতিটি মুহূর্ত বুদ্ধিমত্তার সাথে কাজে লাগাব। যে সমস্যাই আসুক, সমস্যার অংশ না হয়ে আমি হব সমাধানের অংশ। প্রতিটি চ্যালেঞ্জই জীবনে নতুন সুযোগ নিয়ে আসে।
আমি সুযোগ গ্রহণে সবসময় অগ্রগামী হব। স্ব-উদ্যোগ, স্বপরিকল্পনা ও স্ব-অর্থায়নে আমি প্রতিটি কাজ করতে সচেষ্ট থাকব। আমি সব ব্যাপারেই স্বাবলম্বী হব। দীর্ঘসূত্রিতা ও আলস্য থেকে নিজেকে মুক্ত রাখব। যে কাজ আজ করতে পারি তা আজই করব। জন্ম বা বংশ নয়, কর্মই মানুষকে মহৎ করে। সৎকর্মে নিবেদিত হয়ে আমিও মহান হব। উদ্যোগ না নিলে প্রতিটি কাজই অসম্ভব মনে হয়। আমি বিশ্বাসের সাথে কাজ শুরু করব। পথে নামলে পথই পথ দেখাবে। আহাম্মক শত্রুকে বন্ধু ও বন্ধুকে শত্রু বিবেচনা করে ভুল করে। আমি বন্ধু ও শত্রু বিবেচনায় সব সময় বুদ্ধিমত্তা প্রয়োগ করব। বিশ্বাস আর আশা নাই যার, নড়াচড়া করলেও সে মরা। এই জ্যান্ত লাশ থেকে আমি সব সময় দূরে থাকব। বিশ্বাস থেকে বিচ্যুতির প্রথম ধাপই হল সংশয়। আমি আমার বিশ্বাসকে সংশয় মুক্ত রাখব। আমার মস্তিষ্ক এক অনন্য জৈব কম্পিউটার। মস্তিষ্কই আমার সকল সাফল্যের নির্ভরযোগ্য সঙ্গী। আমার মনোযোগ ও একাগ্রতা বাড়ছে। প্রয়োজনীয় কাজ বা ভাবনায় সহজেই মন বসছে। ফলে অল্প সময়ে অনেক কাজ করছি। এই মুহূর্ত থেকে আমি যা দেখব ও শুনব তার প্রয়োজনীয় সবকিছুই সুন্দরভাবে মনে রাখব। আমি আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। কল্যাণকর সবকিছু আমার দিকে আকৃষ্ট হবে। যখন কেউ আমাকে দেখছে না, তখন আমি যে কাজ করি তার মধ্যেই আমার আসল চরিত্র প্রকাশ পায়। এ ধরনের প্রতিটি ক্ষেত্রে আমি নিজেই নিজেকে পর্যবেক্ষণ করব। নিজের কাছে স্বচ্ছ থাকলে কোনো কুৎসা কাউকে কালিমালিপ্ত করতে পারে না। আমি সব সময় নিজের কাছে স্বচ্ছ থাকব। সাহসীরাই জীবনকে উপভোগ করতে পারে। আমি সাহসী। পরিপূর্ণ জীবন আমারই জন্যে। আমার সবর সবকিছুকেই আমার অনুকূলে নিয়ে আসবে। আমি সব সময় নেতৃত্বকে অনুসরণ করব। ফলে নেতৃত্বের গুণাবলী আমার মধ্যেও বিকশিত হবে। প্রয়োজনে আমিও নেতৃত্ব দেব। সুস্থ দেহ ও প্রশান্ত মন একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ। দেহ মনকে সুস্থ রাখার জন্যে আমি সব সময় সচেষ্ট থাকব। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকব এবং পরিচ্ছন্নতার পবিত্রতাকে উপভোগ করব। যে স্রষ্টায় বিশ্বাস করে, স্রষ্টার ওপর নির্ভর করে, স্রষ্টাই তার জন্যে যথেষ্ট। আমি বিশ্বাসী, স্রষ্টাই আমার জন্যে যথেষ্ট। দুশ্চিন্তা ও উৎকণ্ঠা দিয়ে আজ পর্যন্ত কেউ নতুন কিছু সৃষ্টি করতে পারেনি। প্রত্যয় ও সাহস দিয়ে আবিষ্কৃত হয়েছে নতুন পৃথিবী। আমি সাহসী, আমি আত্মবিশ্বাসী। কর্মব্যস্ততা দুশ্চিন্তা দূর করে। আমি সব সময় ভালো কাজে ব্যস্ত থাকব। আমি সুখী হব। নিরাময়ের জন্য প্রয়োজন এক প্রশান্ত মন। আমি মনকে ভালো রাখব। শরীর এমনিতেই ভালো থাকবে।
আমি প্রতিদিন ভোরে মেডিটেশন করব। মেডিটেশনের প্রশান্তি সারাদিন বয়ে বেড়াব। ফলে আমার চিন্তা, কথা, সিদ্ধান্ত ও আচরণ সঠিক হবে। উত্তেজনার মুহূর্তে নিক্ষিপ্ত বাক্যবান শানিত ছোড়ার মতো হৃদয়বিদ্ধ হয়। আমি উত্তেজনাকে দমন করব। আমি মিষ্টভাষী, সদাচারী হব। ক্ষোভ এমন একটি বিষ যা একজন মানুষ নিজে পান করে, অথচ প্রত্যাশা করে প্রতিপক্ষের মৃত্যু। আমি এই ক্ষোভ নামক বিষ থেকে দূরে থাকব। বোকা ও দুর্বলরাই অভিমান ও অভিযোগ করে। আমি বুদ্ধিমান। অভিযোগের কারণ দূর করতে আমি বুদ্ধি ও কৌশল প্রয়োগ করব। দুঃখ বিলাস বা কিছুই ভালো না লাগা আলস্যের একটি রূপ। যারা কিছু করে না তাদেরই আসলে কিছু ভালো লাগে না। আমার অনেক কাজ, তাই সব সময় আমি ভালো থাকব। আমার আঘাত, আমার কষ্টে, আমার দুর্ভোগের চেয়েও আমি অনেক শক্তিশালী। প্রতিটি বাধাকে আমি অতিক্রম করব। কষ্ট সইতে পারাই আমার শক্তি। স্রষ্টা কাউকে সামর্থ্যের অতিরিক্ত কষ্ট দেন না। কষ্ট জয় করে আমি অনন্য মানুষ হব। শিশু যেমন দাঁড়াতে গিয়ে বারবার পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, আমিও তেমনি ভালো হওয়ার জন্য বারবার চেষ্টা করব। ভালো হতে গিয়ে যতবার ভুল করব, যতবার হোঁচট খাব, ততবারই নতুন প্রত্যয়ে উঠে দাঁড়াব। আমি ভালো হব, আমি সফল হব। বিনা পরিশ্রমে পাওয়ার লোভেই মানুষ প্রতারকের ফাঁদে পড়ে। আমি শুধু পরিশ্রমের ফসলই ঘরে তুলব। আবেগ বা চাকচিক্য নয়, শুধুমাত্র প্রয়োজনের খাতিরেই কেনাকাটা করব। ব্যয় করব নিজের আয় অনুসারে। আমি সব সময় ঋণমুক্ত থাকব। আর্থিক লাভের চেয়ে চরিত্র অনেক বেশি গুরুত্বপূর্ণ। চারিত্রিক দৃঢ়তাই আমার সাফল্য আনবে। কাজের জন্যে যখন রক্ত ঘাম হয়ে ঝরে, তখনই সম্ভব হয় আপাত অসম্ভব। রক্তকে ঘাম করে ঝরানোতেই আমার আনন্দ। নিয়মিত আমি আমার কাজের পর্যালোচনা করব। পরিণামে আমার কাজ হয়ে উঠবে নিখাত। সে ভালো কাজই সবচেয়ে ভালো যা নিয়মিত করা হয়। ভালো কাজ তা যত ক্ষুদ্রই হোক, আমি নিয়মিত করব। নীরব কাজ সবচেয়ে সফল প্রচারক। প্রচারের প্রত্যাশা না করে আমি নীরবে কাজ করে যাব। নিয়মিত নীরব দান বালা মুসিবত ও রোগ ব্যাধি দূর করে ভয় পেরেশানি ও দুঃখ কষ্ট। আমি নিয়মিত দান করব। প্রতিদিন আমি সৃষ্টির সেবার জন্যে কিছু সময় ব্যয় করব। এতে আমার প্রশান্তি ও সুখ বাড়বে। আমি সব সময় মজলুমকে সাহায্য করব। বাস্তবে করতে না পারলেও তার জন্য প্রার্থনা করব। আমি আমার দেশকে ভালোবাসি। মেধার বিকাশ ও আত্মশুদ্ধির মাধ্যমে দেশের জন্য দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হব। মমতা হচ্ছে সকল সম্পর্কের প্রাণ। মমতা অপর পক্ষকে বিচার করে না, বোঝার চেষ্টা করে। প্রভাবিত করে না, তার সাথে অংশগ্রহণ করে। আমি মমতাময় হব। মমতা, ক্ষমা ও প্রত্যাশাকে সঙ্গী করে আমি ঘুমাতে যাব, আর হৃদয়ে
সাফল্য সঙ্গীতের অনুরণন নিয়ে আমি ঘুম থেকে উঠব। আমার কষ্টের কারণ যাই হোক না কেন, আমি অন্যকে কষ্ট দেয়া থেকে সব সময় বিরত থাকব। দুর্ব্যবহার শেষ পর্যন্ত নিজেরই অশান্তির কারণ হয়। আমি প্রশান্তির জন্য সবার সাথে সুন্দর ব্যবহার করব। যতবার আমি প্রভুর কাছে ক্ষমা পেতে চাই, ততবারই আমি অন্যদের ক্ষমা করব। অপকারের বিনিময়ে উপকার করে আমি আমার অন্তরের ময়লা ও কালিমা দূর করব। জনসমক্ষে কাউকে, এমনকি শত্রুকেও অপমান করা থেকে বিরত থাকব। আমি সবাইকে আগে সালাম দেব এবং হাসি মুখে কুশল জিজ্ঞেস করব। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাইকে আমি সমান দৃষ্টিতে দেখব। প্রত্যেককে তার কাজ ও যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করব। প্রতি মুহূর্তে হাজারো বিকল্পের মধ্য থেকে ভালোটি বেছে নেয়ার স্বতঃস্ফূর্ত ক্ষমতাই প্রজ্ঞা। প্রতিদিন আমার প্রজ্ঞা বাড়ছে। জ্ঞানী কথা বলেন আর প্রজ্ঞাবান শোনেন। আমি শুনব বেশি, বলবো কম। আমি সব সময় বিতর্ক এড়িয়ে চলব। গীবত ও পরচর্চা থেকে বিরত থাকব। সত্য ভাষণে আমি সব সময় বিনয়ী ও কুশলী হব। সুখী হতে হলে অপ্রয়োজনীয় অনেক কিছু ভুলে যেতে হয়। আমি অপ্রয়োজনীয় বিষয় ভুলে যাব। বিষণ্ণতা দুর্বলচিত্ত মানুষের রোগ। বিশ্বাসীরা সব সময় আনন্দলোকে বিচরণ করে। আমি বিশ্বাসী। অন্যের দোষ সহজেই খুঁজে পাওয়া যায়, নিজের দোষ খুঁজে পাওয়াটা খুব কষ্টকর। আমি এই কষ্টকর কাজটি আজ করব। জ্ঞান আমার শক্তি, সবর আমার বর্ম, দক্ষতা আমার সঙ্গী, সাফল্য আমারই। সাফল্যের মতো ব্যর্থতাও আমাকে সমভাবে আনন্দিত করে। যে মাটিতে মানুষ আছাড় খায়, সেই মাটিতে ভর দিয়েই সে উঠে দাঁড়ায়। প্রতিটি ব্যর্থতাই হবে আমার নতুন সাফল্যের ভিত্তি। শেষ পর্যন্ত সত্যই জয়ী হয়। আমি সব সময় সত্যের পক্ষে থাকব। সময় ও কাজের যোগফলই জীবন। আমি জীবনকে সফল করতে চাই, তাই আমি সময়কে পরিকল্পিতভাবে কাজে লাগাব। আমি সব সময় সংঘবদ্ধ থাকব। সৎসংঘের ছায়ায় আমার মেধা পুরোপুরি বিকশিত হবে। আমি ভালো ছাত্র, শেখার জন্যে সব সময় আমি প্রস্তুত, তাই সহজেই সবকিছু শিখব। প্রতিপক্ষের কাছ থেকেও আমি প্রয়োজনীয় কৌশল দ্বিধাহীনভাবে শিখব। সঠিক প্রশ্ন জ্ঞানের অর্ধেক। আমি সব সময় ভেবেচিন্তে প্রশ্ন করব। আমি অনন্য, আমি আমারই মতো সুন্দর। আমি আমার মেধাকে শতধারায় বিকশিত করব। অহংকারী পতিত হয়, আমি আমার কথা ও কাজে বিনয়ী হব। প্রতিযোগিতা করব কেবল ভালো কাজে, তাই স্বার্থপরতা ও ক্ষুদ্র মানসিকতা থেকে মুক্তি পাব।
অন্যের কাছ থেকে যে ব্যবহার আশা করি সে আচরণ আগে নিজে করব। ভুল হলে আমি সাথে সাথে তা স্বীকার করব, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করব, দ্রুত ভুল সংশোধন করব। যে প্রাণ খুলে হাসতে জানে সেই পারে ভালোভাবে বাঁচতে। সুযোগ পেলেই আমি হাসব ও হাসাব। আহম্মক বিশ্রাম খোঁজে, বুদ্ধিমান খোঁজে কাজ। আমি বুদ্ধিমান, তাই সব সময় কাজে ডুবে থাকব। অন্যের সাহায্যের অপেক্ষা না করে আমার যা আছে তা নিয়েই শুরু করব। যেখানে আছি সেখান থেকেই শুরু করব। গোঁড়ামি বিশ্বাসের ঝর্ণাকে বদ্ধ ডোবায় পরিণত করে। আমি মুক্ত মনা, আমি বিশ্বাসী। যে বিশ্বাস করতে পারে সে অর্জন করতে পারে। বিশ্বাস শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয়। আমি বিশ্বাসী, সাফল্য আমারই। আমার সীমাবদ্ধতাই আমার শক্তি। আমি জানি কিভাবে সীমানা বাড়াতে হয়। আমি আমার সামর্থ্যের সীমানা বাড়াতেই থাকব। প্রতিটি অর্জনই হবে আমার নতুন শুরু, নতুন যাত্রার প্রস্তুতি। ভালো বা মন্দে সীমালঙ্ঘন বিপর্যয় ডেকে আনে। আমি সব সময় সীমার ভেতরে থাকব। দক্ষতা ছাড়া সততা শক্তিহীন, আর সততা ছাড়া দক্ষতা মূল্যহীন। আমি সৎ, আমি দক্ষ। বিশ্বস্ততার সাথে আমি আমানত ও অন্যের গোপনীয়তা রক্ষা করব। কাউকে কথা দেওয়ার আগে আমি চিন্তা করব, কিন্তু কথা দিলে আমি তা রক্ষা করব। আন্দাজ বা অনুমান নয়, সব বিষয়ে আমি সব সময় নিশ্চিত হয়ে কথা বলব। কুৎসা ও কান কথা থেকে আমি সব সময় দূরে থাকব। শৃঙ্খলাই শৃঙ্খল মুক্তির পথ। আমি সব সময় সুশৃঙ্খল থাকব। যার কাছ থেকে যতটুকু উপকার পাব সেজন্যে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাব। আমি শুকরগুজার, আমি প্রশান্ত। যেখানেই যাই না কেন আমার উপস্থিতি পরিবেশ প্রশান্ত করবে। সকল পরিস্থিতিতে সব সময় বলবো শুকর আলহামদুলিল্লাহ। প্রভু তোমাকে ধন্যবাদ, সবকিছুর জন্যে আমি কৃতজ্ঞ। মূর্খরা একই ভুল একইভাবে বারবার করে, আর বুদ্ধিমান একবার ভুল করেই তা থেকে শেখে। আমি বুদ্ধিমানদের পথেই চলব। দায়িত্ব নিতে আমি সদা প্রস্তুত। যত দায়িত্ব নেব তত উপরে উঠব। প্রতিটি দিনকে আমি আমার জীবনের শেষ দিন মনে করে পুরোপুরি কাজে লাগাব। মৃত্যুর আগে আমার শেষ শব্দটি হবে আমার প্রভুর নাম। অনন্ত প্রশান্তি ও আনন্দলোক আমারই জন্যে। আমি হাসি মুখে ক্ষুধার কষ্ট সইতে পারি, পারি নীরবে চিন্তা করতে, পারি অপেক্ষা করতে, জানি ভালোবাসতে, আর পারি নিঃস্বার্থ সেবায় নিজেকে বিলিয়ে দিতে। আমি অনন্য, আমি অজেয়। জীবনে আমি হব লাখো মানুষের ভরসা স্থল। মরণেও তারা হৃদয়ের অশ্রুতে শেষ বিদায় জানাবে আমাকে। তারপর প্রজন্মের পর প্রজন্মের হৃদয়ে
বেঁচে থাকব আমি, তাদের আনন্দে বেদনায়, সংকটে সম্ভাবনায় প্রেরণার উৎসরূপে। প্রিয় সুহৃদ, বারবার শুনতে শুনতে এই অটো সাজেশনগুলো আপনার জীবনে নিয়ে আসবে নতুন ছন্দ। আর এই ছন্দকে আরো বেগবান করতে সারাদিন যখনই সময় পান মনে মনে বলুন, সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন। আশেপাশের মানুষকেও বলতে উৎসাহিত করুন, সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন। আপনার সাথে সাথে আপনার চারপাশের মানুষের জীবনেও ভালো থাকার পরিমাণ বাড়তে থাকবে। আপনার জীবন সুন্দর হোক, সফল হোক, এই কামনা করে আমি আপাতত আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।